রোজ রোজ একই রকমের জলখাবার খেতে না ভালো লাগলে একবার এভাবে বানিয়ে দেখুন। বাঁধাকপি দিয়ে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তাদেরও সেরা লাগবে খেতে। হালকা খিদের জন্য বা টিফিন বক্সে বা চায়ের সাথেও খেতে দারুণ জমে যায়। এত মুচমুচে মুখরোচক হবে, দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো বিকেলে হালকা খিদের জন্য বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের একটা টিফিনের রেসিপি। খুব সহজে চটপটা এই টিফিনটি বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও করা যাবে। লবণ নিয়ে নিচ্ছি সামান্য একটু। সাদা তেল নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচের মতন। লবণ আর তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে একটু ময়াম দিয়ে নেব। এখানে সুন্দরভাবে ময়দাটা ময়াম হয়ে গেছে। ময়াম হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে। অল্প অল্প করে নরমাল জল দিয়ে একটা ডো মেখে নেব। ডোটা নরমাল ভাবে মেখে নিতে হবে, না খুব বেশি একটা শক্ত, না খুব বেশি নরম। তো এই দেখুন ডোটা আমি এখানে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখবো। গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। বাঁধাকপির পুরটা বানিয়ে নেব। আর এদিকে বেশ কিছুটা বাঁধাকপি একদম সরু সরু করে কেটে ঝিরিঝিরি করে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী বাঁধাকপি নিতে হবে। কড়াইয়ে অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে একটু গরম করে নেব। একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ, একটা কাঁটা চামচ দিয়ে এবারে একটুখানি ফেটিয়ে নেব। এবারে ডিমের মিশ্রণটা আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে ডিম ব্যবহার করছি, আপনারা যদি ডিম না খেতে চান ডিমটা কিন্তু স্কিপ করতে পারেন। ডিমটা ভেঙে ঝিরিঝিরি করে নেব। ডিমটা সুন্দরভাবে এরকম ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। একই কড়াইয়ে আমি সামান্য একটু তেল অ্যাড করছি। এদিকে নিয়েছি 2 কোয়া রসুন কুচি, 1 ইঞ্চি আদা কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। একদম হালকা করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি না পুড়ে যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে না। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। একদম হালকা করে এখানে ভেজে নিয়েছি। কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ, বাঁধাকপিটা নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটাই কমে আসবে। বাঁধাকপিটা একটু ঢেকে রেখে দেব, এতে করে খুব সুন্দর নরম হয়ে যাবে। একটু ঢেকে রেখেছিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাজিক, সামান্য একটু সয়া সস, একটু দিচ্ছি টমেটো সস, একটু দিয়ে দিলাম চিলি সস। ভালো করে মিশিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের আলু একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি।
আলুটা ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। সব শেষে রেডি করে রাখা ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি, সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু পুরটা একদম রেডি। তো এখানে বাঁধাকপির পুরটা একদম রেডি। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে যে আমি ডো ঢাকা দিয়ে রেখেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। পুরটা তৈরি করতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণ আমি রেস্টে রেখেছি। এটা রেস্টে রাখার পর দেখবেন আরেকটু সফট হয়ে যাবে। একটুখানি মেখে মিডিয়াম সাইজ করে লেচি বের করে নেব। এই দেখুন, ঠিক এরকম সাইজ করে আমি লেচিগুলো বের করে নেব। সমান ভাগ করে লেচিগুলো বের করে নিয়েছি। এবারে একটা একটা করে লেচি নিয়ে চাকিতে পাতলা করে বেলে নেব। তো এই দেখুন, এখানে সুন্দরভাবে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। রেডি করে রাখা পুর থেকে বেশ খানিকটা পুর আমি নিয়ে নিচ্ছি। একটু এভাবে করে ছড়িয়ে দিয়েছি। এবারে সাইড গুলো ঠিক এভাবে করে একটুখানি মুখটা বন্ধ করে দিতে হবে। এই দেখুন, সুন্দরভাবে একটু মুখটা বন্ধ করে দিয়েছি। হালকা হাতে একটু চেপে চেপে নিচ্ছি, এখানে কিন্তু আর কোনো রকমের বেলাবেলির দরকার হবে না। তো এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে একটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি সবগুলো টিফিন আগে রেডি করে নিয়েছি। এই দেখুন, এদিকে গ্যাস ধরিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল গরম করে নেব। আর এদিকে একটা থালার মধ্যে আমি দুটো ডিম নিচ্ছি, সাথে নিচ্ছি সামান্য একটুখানি চিলি ফ্লেক্স, একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ। আবারও কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবারে এদিকে যে আমি টিফিনগুলো তৈরি করে রেখেছিলাম, এই টিফিনগুলো এই ডিমের গোলায় এভাবে করে চুবিয়ে চুবিয়ে হালকা গরম তেলে ছেড়ে দেব। টিফিনগুলো দেয়া হয়ে গেলে সাথে সাথে চেষ্টা করতে হবে একটু উল্টে দেওয়ার। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা থাকবে একদম মিডিয়াম। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে একটু ভেজে নেব। মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে এগুলো ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একদম বলের মতন ফুলকো হয়ে যাবে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি করেই কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে, মানে ভালো ফুলকো হবে না। তো এখানে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমার এই টিফিনগুলো তৈরি হয়ে গেছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবারে এই টিফিনগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। সবগুলো ভেজে নেওয়ার পর একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি গরম গরম। খেতে দারুণ লাগে, একবার বানিয়ে দেখুন। বিকেলে যদি এরকম একটা স্ন্যাক্স বা জলখাবার থাকে, কোনো কথাই হবে না।
চাইলে কিন্তু সকালে জলখাবারও বানাতে পারেন বা রাতের খাবারও বা বিকেলে চায়ের সাথেও খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে এই টিফিনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।